আমি চলে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ? কেনই বা যাচ্ছ? এই ঝিল্লি না মানে ওদিকে চলো। এই বাইরের একটা মেয়ের সামনে কি ওরকম হ্যাংলামো করে? হ্যাঁ, তার মধ্যে দেখছো সিরিয়াল পিস কেমন কটকট করে তোমার দিকে তাকিয়ে। দিদিটা একদম ঠিক হয়, তুমি একটা গাধা। আরে কেলি ছাতিম পোড়ায়, ফিরলি লাট্টুনগর হয়ে, তার সঙ্গে সঙ্গে নিজেও লাট্টু হয়ে গেলি। আসলে কি জানো ঝিল্লি, ও না এই মায়ার মায়া কাটাতে পারছে না। দাঁড়াও আমি দেখছি। বলছি যে ও থাকুক না এখানে। ছোটকা, বড় মা বলছি থাকবে তো? হ্যাঁ থাকুক, কি আর বলি। থাকুক, তুমি এ বাড়িতেই থাকো। হ্যাঁ, আমি তোমার জন্য গেস্ট রুমটা খুলে দিচ্ছি, ওখানেই থেকো। এসো। দেখেছো দেখেছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিলাম। বেশি চিন্তা করো না, আমার মনে হয় এটা সত্যি কোনো প্রবলেমে আছে। উইল সর্ট ইট আউট। এসো, এইটা আমাদের গেস্ট রুম। তুমি আসবে শুনে আমি আগে থেকেই সব পরিষ্কার করে রেখেছিলাম। এখানে থাকো, আর তোমার যা কিছু অসুবিধা হবে সবটা আমাকে বলো। হ্যাঁ, আচ্ছা শোনো না, বলছি রাতে কি খাও, মানে ভাত না রুটি? যেটা হবে। আচ্ছা ঠিক আছে। মায়া, বলছিলাম যে তোমার লাগেজ তো কিছু নেই, তাহলে জামা কাপড়? সেসবের কোনো অসুবিধা নেই, আমাদের সবার অনেক অনেক জামা কাপড় আছে, তোমার হয়ে যাবে দাঁড়িয়ে। আর জল? জল লাগলে আমি আছি, ঝিল্লি আছে, তুতুল আছে, আমরা দিয়ে দেবো তাতাই। বেরো ঘর থেকে, বেরো 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 বলছি। সব খাও তুমি? হ্যাঁ খাই তো, সব খাই, সব খাও। তোমাদের বাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি একটা মেয়ে এখান থেকে হেঁটে চলে গেল, ছমছম শব্দ করছিল। আর এখানে জলের মধ্যে আগুন, এটা তো আমরা আগে কখনো দেখিনি। তাহলে কি তাতাই দাদার কথাটাই সত্যি? কেউ কি আছে? তখন ঠাকুর ঘরেও কি সব হয়ে গেল? লাইটস গুলো এরকম ধপধপ করছে কেন? একটু আগে একটা আওয়াজও শুনলাম, এরকম তো আগে কখনো হয়নি। এগুলো কি হচ্ছে কৃষ? ঠান্ডা হাওয়া, একটা অদ্ভুত অনুভূতি, কিছুই বুঝতে পারছি না।
তো সবকিছু নর্মাল হয়ে গেল। কি যে হচ্ছে তেঁতুল পাতায় কিছুই আমার মাথায় ঢুকছে না। আমার হয়েছে যত জ্বালা, সব ডেকে ডেকে জোগাড় করতে হবে। এই ঝিল্লি, রিঙ্কি, তুতুল, তাতাই, রিজু, তোরা নেমে আসবি কি? এরপর কিন্তু এই রাখির সময় পেরিয়ে যাবে। ও ঠাকুরজি, এই শতরঞ্জিটা নিয়ে এসো। ঠাকুরজি, কি হয়েছে তোমার? মুখখানা এরকম গোমরা দেখাচ্ছে কেন? মনটা খুব খারাপ করছে আজ, জানো তো? কেন? রাখের দিন আমাদের তেঁতুল পাতায় কিরকম জমজমাটে থাকতো বলো। ছোটবেলা থেকে সবাইকে তিন দাদাকে রাখি পরানোর জন্য করে উত্তেজিত হয়ে থাকতাম। মেজদাটা এরকম অসময়ে চলে গেল, শুধু ছোটদা পড়ে রইল। আর বড়দাকে করে আজকের দিনেই মেটেরিয়াল কিনতে হায়দ্রাবাদ যেতে হলো। আমার মনটা ভালো লাগছে না। সিভিল পিসি, মন খারাপ করে না। ঠাম্মি কি বলে জানো তো? ভগবান যতটা দেন ততটাতেই সন্তুষ্ট থাকতে হবে। তুমি মন খারাপ করছো, আর আমার অবস্থাটা ভাবো তো। আজ এত শুভ একটা দিন, রাখি পূর্ণিমা, আজও আমার দাদা আমার কাছে নেই। কিন্তু আমি কি মন খারাপ করেছি? করিনি তো। কারণ আমি জানি আমার দাদা না থাকলেও আমার আরো অনেকগুলো দাদা আছে। রিজু দা আছে, তাতাই দাদা আছে, রানা দাদা আছে। আমি ওদের সবাইকে রাখি পরাবো। দেখেছো ঠাকুরজি, বলেছি না আমার মেয়েটার এলেম আছে। তুতুল, শাক, প্রদীপ সব নিয়ে আয়। এই যে রিঙ্কি, তোদের কি আক্কেল বলতো? হ্যাঁ, আমি কালকে বারবার করে তোদেরকে বলে দিলাম যে রাখির শুভ সময় কতক্ষণ আছে, তাও এখনো ওই ছেলেগুলো নামছে না কেন? সাজগোজ হয়নি এখনো? দেখো না বড় মা, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, তোরা তো কেউ নিচে আসছেই না। এই কি রে দাদা ভাই, বড়দা ভাই, তাতাই দাদা, তোরা আসবি না? আচ্ছা ঝিল্লি, মেজদা ভাই কি আসবে? কেন আসবে না? নিশ্চয়ই আসবেন। কিরে পড়া? সত্যি মেজদা ভাই, আমি কিন্তু ভাবতেই পারিনি, জানিস, যে তুই আসবি নিজে থেকে রাখি পড়তে। কেন? এটা না ভাবতে পারার কি আছে? এটা আগের বছরই কথা হলো। মিশন কংস মামাকে রাখি পরানো। এসো 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 এসো, দিন হাতটা দিই, নাও পড়াও। তাছাড়া এটাও তো মনে হলো যে আজকে যদি তোদের কাছ থেকে আমি রাখিটা না পড়ি তাহলে অঞ্চল তো কষ্টই পাবে। বল, ঝিল্লি, তুমি যদি এ বাড়িতে না আসতে না, তাহলে হয়তো এই দিনটা কখনো আসতো না, জানো। এই যে আমাদের মেজদা ভাই এতটা পাল্টে গেছে, ওর চেঞ্জেসের পুরো ক্রেডিটটাই কিন্তু তোমার, ঝিল্লি। থ্যাংক ইউ। না, এতে আমার কোনো ক্রেডিট নেই। তোমাদের ভাই বোনেদের যা বন্ডিং, তাতে এটা একদিন হওয়ারই ছিল। বলছি, মন খারাপের পর্ব শেষ হলে আমরাও তো লাইনে রয়েছি। আমরা রাখি পরবো না? রাখি পরবো না আমরা? আয়।